ওম নমো নারায়ণ। প্রিয় ভক্তগণ, আপনাদের সবাইকে পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি অর্থাৎ সফলা একাদশীর অসংখ্য শুভেচ্ছা ও অভিনন্দন। ভক্তগণ, আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জ্ঞানবর্ধক হতে চলেছে, কারণ আজ আমরা সেই একাদশী সম্পর্কে কথা বলব। যদি আপনি এই একাদশীর ব্রত পালন করেন, তবে নিশ্চিতভাবে আপনার কাজ, পড়াশোনা, চাকরি ও জীবনের সকল ক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে সাফল্য দান করেন। এটি সেই একাদশী যাকে সকল একাদশীর মধ্যে সর্বশ্রেষ্ঠ একাদশী বলা হয়। বলা হয়, এই দিনে ভগবান শ্রীহরি বিষ্ণুর পূজা অর্চনা ও ব্রত পালন করলে মানুষ সকল কাজের সিদ্ধি, পাপমোচন এবং ভগবান বিষ্ণুর বিশেষ কৃপা লাভ করে। তাই এই একাদশীর নাম হয়েছে সফলা একাদশী এবং এই তিথির ব্রত পালন অসীম পুণ্য প্রদান করে। কিন্তু ভক্তগণ, এই বছরকে কেন্দ্র করে এক বিভ্রান্তি তৈরি হয়েছে। কেউ বলছে ১৪ই ডিসেম্বর, আবার কেউ বলছে ১৫ই ডিসেম্বর। ফলে সাধারণ ভক্তরা বুঝতে পারছেন না সঠিক তারিখ কোনটি এবং ব্রত কোন দিন রাখা উচিত। প্রতি বছরের মতো এইবারও আমরা বৈদিক পঞ্চাঙ্গ, দীর্ঘ গণনা ও জ্যোতিষসূত্র অনুসারে সঠিক বিশ্লেষণ নিয়ে এসেছি, যেন আপনাদের কোনো বিভ্রান্তি না থাকে। কারণ আপনারা জানেন, যখন একাদশী তিথি ২ দিনে পড়ে, তখন একদিন সাধু সন্তদের ব্রতের দিন এবং আরেক দিন গৃহস্থ ভক্তদের জন্য শুভ হয়। তাই কোন দিন ব্রত করলে সর্বাধিক ফল পাওয়া যাবে, সেটি জানা খুব জরুরি। আজ আমরা জানব এই বছরের সফলা একাদশী ঠিক কোন দিনে শুরু হবে, কোন দিনে শেষ হবে এবং বৈদিক নিয়ম অনুযায়ী গৃহস্থরা কোন দিনে ব্রত পালন করবেন, যাতে পূর্ণ ফল লাভ করতে পারেন। ভক্তগণ, এই একাদশীর গুরুত্ব অন্যান্য সব একাদশীর থেকে অনেক বেশি। বলা হয়, এই দিনে ধর্ম, সত্য ও ভক্তির পুনর্জাগরণ হয়েছিল। যে ব্যক্তি এই দিনে ভগবান শ্রীহরি বিষ্ণু ও লক্ষ্মী মাতার পূজা করেন, তার জীবনের সমস্ত পাপ নষ্ট হয় এবং সে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি লাভ করে। শাস্ত্রে বলা হয়েছে, সফলা একাদশীর ব্রত রাখলে জীবন থেকে বাধা বিপত্তি দূর হয়, ভাগ্যের দ্বার উন্মুক্ত হয় এবং শত শত যজ্ঞের সমান ফল মেলে। যাদের জীবনে নেতিবাচকতা, দুর্ভাগ্য, রোগ, দোষ বা বাধা রয়েছে, তাদের জন্য এই তিথি অত্যন্ত শুভ। এখন প্রশ্ন, এই বছরের সফলা একাদশী ঠিক কোন দিন? গৃহস্থদের ব্রত কোন দিন রাখা উচিত এবং যথাযথ শুভ সময় কোনটি? আমরা সেই রহস্য খুব সহজ ভাষায় ব্যাখ্যা করব, যাতে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। ভিডিওটির শেষে আমরা আরও বলব, এই ব্রতের নিয়ম কি, কোন খাবার খাবেন না, কোন বিশেষ ও গোপনীয় উপায় করলে ভগবান বিষ্ণু ও লক্ষ্মীমাতার দ্রুত কৃপা পাওয়া যায়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভক্তগণ, প্রথমেই কমেন্ট বক্সে আপনার রাশি লিখে দিন, যেন আমরা আপনার রাশির উপর ভিত্তি করে বিশেষ কিছু সহজ উপায় বলতে পারি, যা করলে আপনার জীবনে ভগবান বিষ্ণু ও লক্ষ্মীমাতার কৃপা ধারাবাহিকভাবে প্রবাহিত হবে। কারণ শাস্ত্রে স্পষ্ট বলা আছে, যখন মানুষ তার কর্ম ও গ্রহের ভিত্তিতে সাধনা করে, তখন তার ভক্তির শক্তি বহুগুণ বৃদ্ধি পায় এবং ভগবান তার জীবন সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরে দেন। পৌষ মাসের এই সফলা একাদশী ভগবান শ্রীহরি বিষ্ণুর অত্যন্ত প্রিয় তিথি। এই দিনে ভক্তরা যদি শ্রী লক্ষ্মীনারায়ণের পূজা অর্চনা করেন, তবে তাদের জীবনে কখনও লক্ষ্মীদেবীর কৃপা কমে যায় না। এটিকে সাফল্য প্রদানকারী একাদশীও বলা হয়, কারণ এটি মানুষের পাপ দূর করে এবং অসংখ্য পুণ্য প্রদান করে। এই দিনে গঙ্গা, যমুনা, গোদাবরী, নর্মদা বা যে কোনো পবিত্র জলে স্নান করা অত্যন্ত শুভ। যে ব্যক্তি এই দিনে পবিত্র স্নান করে ভগবান শ্রীহরিকে অর্পণ করে, সে সংসারের বন্ধন থেকে মুক্তি পায়। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণেও উল্লেখ আছে, যে ব্যক্তি একাদশীর দিনে ভগবান বিষ্ণুর নাম জপ করে, পূজা করে ও ব্রত পালন করে, তার জীবন থেকে দারিদ্র্য, কলহ ও নেতিবাচকতা দূর হয়ে যায়। এই দিনে ভগবান বিষ্ণু ও লক্ষ্মীমাতাকে মাত্র একটি পবিত্র বস্তু অর্পণ করলেই পুরো একাদশী ব্রতের সমান ফল পাওয়া যায়। এই একাদশীকে অন্যান্য একাদশীর তুলনায় শ্রেষ্ঠ বলা হয়,
কারণ প্রাচীন পুরাণ মতে এক পাপী রাজপুত্র লুম্পক এই ব্রতের প্রভাবে পাপমুক্ত হয়ে রাজ্য, সুখ এবং সমৃদ্ধি লাভ করেছিলেন, যা ভক্তদের দেখায় ভগবান বিষ্ণুর কৃপায় সকল মনোকামনা পূরণ হওয়ার পথ, জীবনে সাফল্য এবং শেষে মোক্ষ লাভ এই একাদশীর বিশেষ মাহাত্ম্য। ভক্তগণ, এই বছর একাদশীর তিথি নিয়ে যে বিভ্রান্তি তৈরি হয়েছে, ব্রত কোন দিন রাখা উচিত তা দূর করতে আমরা আপনাদের অনুরোধ করছি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নিতে, কারণ পরবর্তী অংশে আমরা বৈদিক গণনার ভিত্তিতে বলবো গৃহস্থ ভক্তদের জন্যে কোন দিন ব্রত রাখা সর্বোত্তম এবং কোন সময়টি ভগবান সাধনার জন্যে সবচেয়ে শুভ। এখন শুধু এতটুকু বুঝে নিন, এই একাদশীর একদিনের ব্রত 1000 বছরের তপস্যার সমান ফল প্রদান করে। যেদিন ভক্তরা ভগবান শ্রীহরি ও মা লক্ষ্মীর পূজা করেন, তুলসীপত্র নিবেদন করেন এবং প্রদীপ জ্বালান, এই সবের ফলে জীবনের দুর্ভাগ্যের মেঘ সরে যায় এবং সৌভাগ্যের আলো ছড়িয়ে পড়ে। এই কারণেই একে বলা হয় সর্বপাপনাশিনী, সর্বকল্যাণকারী ও সর্বসৌভাগ্যপ্রদায়িনী একাদশী। ভক্তজন যখন এই দিনে ভক্তিভাব নিয়ে তুলসী গাছের নিচে ঘৃতের প্রদীপ জ্বালান বা ভগবানকে স্মরণ করেন, তখন তাদের ভাগ্যোদয় ঘটে এবং জীবনের অন্ধকার দূর হয়ে আলোয় ভরে যায়। শাস্ত্রে উল্লেখ আছে, যে ব্যক্তি একাদশীর দিনে ব্রত রাখেন, ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করেন, ঘর মন্দির পরিষ্কার করেন এবং ভগবান শ্রীহরিকে স্নান করান ও হলুদ বস্ত্র পরিয়ে পূজা করেন, তিনি অপরিমেয় পুণ্য লাভ করেন। এই দিনে ভগবানে হলুদ ফুল, তুলসী পাতা ও ঘৃতের প্রদীপ অর্পণ করা অত্যন্ত শুভ। এমনকি কেউ যদি ব্রত রাখতে নাও পারেন, শুধু ভগবান বিষ্ণুর নাম জপ, ওম নমো ভগবতে বাসুদেবায় স্মরণ করলেই পাপ নাশ হয়। এই ব্রত শুধু উপবাস নয়, মন, প্রাণ ও আত্মার শুদ্ধির দিন। এই তিথি মানুষকে নেতিবাচকতা থেকে মুক্ত করে ঈশ্বরের শক্তির দিকে নিয়ে যায়। যে ব্যক্তি এই দিনে সংযম, ভক্তি ও নিয়ম মেনে ব্রত রাখেন, তিনি জীবনের সব বাধা সহজে অতিক্রম করতে পারেন। তাই এইবার সফলা একাদশী এলে আপনি ভক্তিভরে ভগবান শ্রীহরি ও মা লক্ষ্মীর পূজা করুন, তুলসীর নিচে প্রদীপ জ্বালান এবং প্রার্থনা করুন প্রভু যেন আপনার জীবন সুখ, শান্তি এবং সমৃদ্ধিতে ভরিয়ে দেন। ভক্তগণ, এই একাদশী শুধুমাত্র একটি সাধারণ তিথি নয়, এটি স্বর্গপ্রাপ্তির দ্বার খুলে দেয়, জীবনের সব বাধা দূর হয় এবং ভাগ্যের মোড় ঘুরে যায়। এই দিনে সত্য ভক্তি ভরে ভগবানের উপাসনা করলে সুখ, সমৃদ্ধি, মোক্ষ এই তিনটিই একসঙ্গে লাভ হয়। এই তিথির প্রকৃত অর্থ উপবাস নয়, আত্মশুদ্ধি, সংযম ও তপস্যার পবিত্রতা। এবার জানি এই পুণ্যদায়ক তিথিতে কোন কোন জিনিস দান করা উচিত আর কোনগুলো করা উচিত নয়। শাস্ত্রে বলা আছে, এই দিনে ক্ষমতা অনুযায়ী দান করলে সমস্ত পাপ নষ্ট হয় এবং উত্তম লোক প্রাপ্তি হয়। ব্রহ্ম মুহূর্তে স্নান ও পূজা শেষে যা দান করবেন তা হওয়া উচিত নিবেদিত চিত্তে এবং অহংকারহীনভাবে। এই জিনিসগুলো দান করতে অত্যন্ত শুভ বলা হয়েছে, যেমন জল ভরা তামা বা মাটির কলস, কলসে সামান্য চিনি, মৌরি, সাদা কাপড়, ভাত, আটা, গুড়, খাঁড়, মৌসুমি ফল। এই সব দান মানুষের দুঃখ দূর করে এবং আপনার দানকে পরিণত করে করুণায় এবং সেবায়। এই জিনিসগুলো দান করলে পাপ হয়। লোহার বস্তু বা ধারালো বা নোংরা জিনিস, ফাটা কাপড়, কারু ব্যবহৃত জিনিস, অপমানজনক বস্তু, শাস্ত্র বলে অপাত্রে দান পাপের কারণ। এবার দেখি এই দিনে কোন কাজগুলো করা একেবারে নিষিদ্ধ। কাম, ক্রোধ, লোভ,
হিংসা বা নিন্দা, মিথ্যা বলা, ঝগড়া, কঠোর বা কটু বাক্য, প্রতারণা। এই দিনের সার হল সংযম যোগ পবিত্রতা। এবার গুরুত্বপূর্ণ তথ্য। এই বছরে সফলা একাদশীর তিথি। ব্রত পালন ১৬ ডিসেম্বর ২০২৫ ইংরাজি, রোজ মঙ্গলবার। পারণ অর্থাৎ উপবাস ভঙ্গের দিন। পারণের দিন পরের দিন অর্থাৎ বুধবার। বাংলাদেশ ঢাকার পারণের সময় সকাল ৬:৩২ থেকে ১০:০৭ মধ্যে। ভারত কলকাতার পারণের সময় সকাল ৬:০৯ থেকে ৯:৪৪ মধ্যে। গুরুত্বপূর্ণ, পারণ দ্বাদশীতে করতে হবে। একাদশী চলাকালীন অন্ন গ্রহণ নিষিদ্ধ। এই দিনে ভগবানকে হলুদ ফুল, তুলসী পাতা, ধূপদীপ, পঞ্চামৃত অর্পণ করা শুভ। রাত্রিতে ভগবান শ্রীহরির ভজন কীর্তন এবং ব্রাহ্মণ দান, এই সবই ব্রতকে পরিপূর্ণ করে। শাস্ত্রী অনুযায়ী এই দিনে ব্রহ্মচর্য পালন সর্বোত্তম। সংযম এই দিনের সর্বোচ্চ সাধনা। কোনো রকম ঝগড়া বা কটু বাক্য উচ্চারণ নিষিদ্ধ, কারণ এই দিনের উচ্চারিত শব্দ ভবিষ্যৎ নির্ধারণ করে। পিপুল ও তুলসী পূজার নিয়ম দুটোই পবিত্র, কিন্তু দুপুর ১২টা থেকে সন্ধে ৪:০৮ পর্যন্ত পিপুল গাছ স্পর্শ করা বা পূজা করা নিষিদ্ধ। এই সময় ব্রহ্মা বিষ্ণু মহেশের উপস্থিতি থাকে। বাড়ি পরিষ্কার রাখা, বিশেষ করে রান্নাঘর ও মন্দিরে জুতোচটি না রাখা, বয়োজ্যেষ্ঠাদের সম্মান করা, এই সবই মহাপুণ্যদায়ক। যে তার মা, বাবা বা গুরু বা বয়োজ্যেষ্ঠের অসম্মান করে, তার একাদশী ফল হানি হয়। খুব জরুরি নিয়ম, একাদশীর দিনে তুলসী পাতা ভাঙা নিষিদ্ধ। একদিন আগে সংগ্রহ করে রাখুন। স্নান করার পর হলুদ রঙের পরিষ্কার পোশাক পরুন। এরপর ভগবান নারায়ণের মূর্তিকে হলুদ বস্ত্রে সজ্জিত করে তাদের সামনে গরুর ঘৃতের প্রদীপ জ্বালান। সেই প্রদীপে অল্প পরিমাণে কেশর, কর্পূর ও হলুদ দিন। তারপর এই সংকল্প গ্রহণ করুন। হে নারায়ণ, যেমন আপনি ধ্রুব, প্রহ্লাদ ও নারদের মতো ভক্তদের দেব সন্তান প্রদান করেছিলেন, তেমনি আমাকেও সদ্গুণ সম্পন্ন সন্তান দান করুন। এরপরে ১০৮ বার ওম নারায়ণায় নমঃ মন্ত্র জপ করুন এবং প্রদীপের শিখায় দৃষ্টি রেখে আপনার মনোকামনা প্রকাশ করুন। শাস্ত্রমতে এভাবে করলে সন্তানের সমস্ত বাধা, দোষ ও সংকট দ্রুত দূর হয়ে যায়। এইভাবেই একাদশী শুধুমাত্র উপবাস নয়, এটি জীবনে শুভ পরিবর্তন আনা এক ধরনের গভীর আধ্যাত্মিক সাধনা। যে ভক্ত এই দিনে শ্রদ্ধা, নিয়ম ও পবিত্রতার সঙ্গে পূজা করেন, তার জীবনে ভগবান বিষ্ণু ও লক্ষ্মী দেবীর কৃপা সর্বদা বিরাজ করে। সফলা একাদশীর রাত্রের গোপন ও শক্তিশালী উপায়। এই রাত্রিতে যখন সমগ্র ব্রহ্মাণ্ডে বিষ্ণুতত্ত্বের শক্তি প্রবাহিত হয়, তখন তুলসীর সামনে প্রদীপ জ্বালিয়ে শ্রীসূক্ত ও নারায়ণ সূক্ত পাঠ করা অত্যন্ত ফলদায়ক। এই পাঠের কম্পন এমন এক অদৃশ্য ঐশ্বরিক শক্তি সৃষ্টি করে, যা জীবনের নতুন সম্ভাবনার দ্বার খুলে দেয়। বিশেষত যেসব দম্পতির জীবনে সন্তানের অভাব রয়েছে, তারা টানা ৫ একাদশী এই উপায় করলে দ্রুত ফল লাভ করেন। প্রতি একাদশীতে একটি গাভীকে গুড় ও গম খাওয়ানো অত্যন্ত শুভ। এটি অলক্ষ্যদান নামে পরিচিত। এতে পাপ নষ্ট হয় এবং শুভ সন্তানের পথ সুগম হয়। পিতৃদোষ বা পূর্বজদের বাধা থাকলে এই বিশেষ উপায়। যাদের কুলে পিতৃদোষ বা পূর্বজদের ক্রোধের কারণে সন্তানের যোগ বাধাগ্রস্ত হয়, তারা সফলা একাদশীর সকালে পিপল গাছের নিচে বসে ভগবান বিষ্ণুকে ধ্যান করে শ্রীমদ্ ভাগবতের ১২তম অধ্যায় ভক্তিযোগ পাঠ করবেন। এতে কুল দোষ নষ্ট হয় ও সৌভাগ্যের দ্বার উন্মুক্ত হয়। দম্পতিদের জন্য লাড্ডু গোপালের আরাধনা। এই দিনে স্বামী স্ত্রী দুজনে মিলে বালক কৃষ্ণ লাড্ডু গোপালকে দুধ, মাখন, মিশ্রি ও তুলসী পাতা নিবেদন করবেন এবং এই মন্ত্র জপ করবেন। বাল গোপালায় বিদ্মহে বাসুদেবায় ধীমহি তন্ন কৃষ্ণ প্রচোদয়াৎ। এই মন্ত্র মন চেতনাকে শুদ্ধ করে এবং সন্তানের যোগকে সুদৃঢ় করে।
সফলার রাতের আরেক গোপন শক্তিশালী টোটকা, একটি সাদা পদ্ম ফুলে চন্দন ও কেশর মিশিয়ে ক্লিং গোপাল বল্লভায় স্বাহা মন্ত্র 108 বার জপ করুন। এরপর ফুলটি বাড়ির মন্দিরে রেখে ঘুমিয়ে পড়ুন। এতে স্বপ্নে শুভ সংকেত লাভ হয় এবং মন চেতনায় দেবী ও শক্তির উদ্ভব হয়। এই উপায়গুলোর মূল ভিত্তি শ্রদ্ধা, শুদ্ধতা, নিয়ম, সাত্ত্বিকতা। এগুলো না থাকলে কোনো উপায়ই ফল দেয় না। এই দিনে কোন দান শুভ? কলা, গুড়, হলুদ, গঙ্গাজল, হলুদ কাপড়, পাকা ফল, মিঠাই। দান করার সময় মনে রাখবেন, হে শ্রীহরি, যেমন আপনি ধর্ম প্রতিষ্ঠা করেছেন তেমনি আমার জীবনের অন্ধকার দূর করুন। কি থেকে বিরত থাকতে হবে? মাংস, মদ বা যে কোনো নেশা, বেগুন, লাউ শাক, ফুলকপি, মসুর ডাল, পেঁয়াজ রসুন, শলগম মূলো, এগুলো তামসিক, শাস্ত্রমতে একাদশীতে নিষিদ্ধ। সারা পরিবারকেই সাত্ত্বিক খাবার খেতে হবে। এই দিনে ঝগড়া, রাগ, নিন্দা, মিথ্যা বলা সবই নিষিদ্ধ। এগুলো করলে অর্জিত পুণ্য নষ্ট হয়ে যায়। যাত্রা নিষেধ। অত্যাবশ্যক না হলে ভ্রমণ করা উচিত নয়। এই দিন পূর্ণভাবে ভক্তি, ধ্যান ও আত্মশুদ্ধির জন্য। ব্রাহ্মণ, গরু, কুকুর, শিশু ও বয়োজ্যেষ্ঠদের সেবা মহাপুণ্য। মাছকে আটা খাওয়ানো, যদি সম্ভব হয়। নদী বা পুকুরে আটা গোলা খাওয়ালে বাড়িতে ধনসম্পদ বৃদ্ধি পায়। পিতৃদেবদের তর্পণ করুন, এতে অশেষ পুণ্য লাভ হয়। শিবলিঙ্গে জল অর্পণ করুন। সন্ধ্যায় শিব মন্দিরে ঘৃতের প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ। কুবের দেবতাও শিবের এই প্রদীপ দানের পুণ্যে ধনপ্রভু হয়েছিলেন এমন উল্লেখও রয়েছে। গরু, কুকুরকে রুটি খাওয়ানো। গরু লক্ষ্মীর রূপ, কুকুর কাল ভৈরবের বাহন। এতে পাপ, দোষ ও বাধা দূর হয়। বন্ধুরা, যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, কৃষ্ণ কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখুন, যাতে আমাদের দেওয়া পরবর্তী ধর্মীয় ভিডিও এবং উপদেশগুলো আপনি সবার আগে দেখতে পান। হরি নাম করুন, শুভ কাজ করুন, জীবনে শান্তি নিজে থেকেই আসবে। জয় শ্রীকৃষ্ণ।